এই গল্পটি এমন এক ব্যক্তিকে নিয়ে যে সারা জীবন কঠোর পরিশ্রম করার পর একদিন বিনা কারণেই খুন হতে হলো তাকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মৃত্যুর পর সে পুনর্জন্ম পেল এক নতুন দুনিয়ায়, সাথে পেল এক অবিশ্বাস্য ক্ষমতা। পদে পদে বিপদ থাকা সত্ত্বেও সে কিভাবে এই নতুন পৃথিবী কাঁপাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাধারণ অফিস কর্মী লুসিয়াল নিজের জীবনের সবচেয়ে বড় ডিল লক করে খুশিতে বাড়ি ফিরছিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, থানা থেকে এক কয়েদি বন্দুক নিয়ে পালাচ্ছিল। পুলিশ তাকে থামাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি, আর হুট করেই একটা বুলেট এসে সোজা লাগে লুসিয়ালের বুকে। স্পট ডেড। কিন্তু পিকচার আভি বাকি হ্যাঁ বস। মরার ঠিক পরপরই ওপর থেকে এক স্বর্গীয় আওয়াজ ভেসে আসে। তাকে জানানো হয় সে এক জাদুকরী দুনিয়ায় পুনর্জন্ম পেতে চলেছে। চোখ খুলতেই লুসিয়াল নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে, যেখানে তার লুকটা পুরো হ্যারি পটারের মতো। সেখানে তার সামনে ভেসে ওঠে একটা সিস্টেম স্ক্রিন। নিজের নতুন পথ বেছে নেওয়ার জন্য সে চুজ করে ফুল টাইম হিলার ক্লাস। এরপর কাজের খোঁজে সে রওনা দেয় শহরের দিকে। কিন্তু ইমিগ্রেশন গেটে গিয়েই তার হাত পা ঠান্ডা, কারণ সেখানে পরিচয়পত্র আর ট্যাক্স চেক করা হচ্ছে, যা তার কাছে কিচ্ছু নেই। এবার লুসিয়াল নিজের ভেতরের উকিল বুদ্ধি জাগিয়ে তোলে। গার্ডকে বানিয়ে বানিয়ে গল্প খাদে যে সে এক ছোট্ট গ্রামের ফেলনা হিলার। তার এই অসহায় অ্যাক্টিং দেখে গার্ডের দয়া হয় এবং সে ডেকে আনে এক মারাত্মক হট এবং সুন্দরী ওয়ারিয়ার লুমিনাকে। লুমিনা তাকে হিলার্স গিল্ডে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ঘটে এক চরম গ্যাঞ্জাম। লুসিয়াল ভুলে ধাক্কা মেরে বসে একদল অ্যাডভেঞ্চারারদের। তাদের লিডার বাজান রেগে তাগুন হয়ে যায়। সে হুমকি দেয় ভবিষ্যতে দুর্নীতিবাজ হিলার হলে লুসিয়ালকে পিটিয়ে ছাতু বানিয়ে দেবে। কোনো মতে সেই ঝামেলা কাটিয়ে তারা পৌঁছায় গিল্ডে। রিসেপশনিস্ট কুরুরু তাকে একটা গ্রিন কার্ড দিয়ে ম্যাজিক চ্যানেল করতে বলে। টেস্ট শেষে দেখা যায় লুসিয়াল আসলে একজন জি র্যাঙ্ক হিলার। কাজ শেষ হতেই সুন্দরী লুমিনা বিদায় নিতে চায়, কিন্তু একা থাকলে তো নির্ঘাত বাস। তাই লুসিয়াল একদম নির্লজ্জের মতো লুমিনার পা ধরে ম্যাজিক শেখানোর আকুতি জানায়। লুমিনা তাকে 3টে কঠিন অপশন দেয়। 1, দিনরাত নিজে নিজে পড়ালেখা করা, 2, স্টুডেন্ট লোন নিয়ে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, আর 3, গিল্ডের গোলামি করে পার্ট টাইম শেখা। আগের জন্মের ওভারটাইম খাটার অভিজ্ঞতা থেকে লুসিয়াল বেছে নেয় সবচেয়ে কঠিন প্রথম রাস্তাটা। এটা শুনে কুরুরু পুরো শক। রুমে ঢুকেই লুসিয়াল বইপত্র নিয়ে একদম আদা জল খেয়ে লেগে গেল। ঘন্টার পর ঘন্টা মুখস্থ করেও প্রথমবার জাদুর ফুটাতে পারল না। 1, 2, 3 করে টানা 10 বার ট্রাই করার পর যখন তার পুরো চার্জ অর্থাৎ ম্যাজিক্যাল পাওয়ার শেষ, তখন সে ক্ষান্ত দিল। পরদিন সকালে চোখ খুলে সে রিয়েলাইজ করল তার আগের অফিস লাইফ আসলেই শেষ। আবারও পাগলের মতো প্র্যাকটিস শুরু করতেই হঠাৎ স্ক্রিনে তার স্ট্যাটাস বেড়ে গেল। খুশিতে নাচবে এমন সময় রুমে ব্রেকফাস্ট নিয়ে এন্ট্রি মারল গিল্ডের আরেক সুন্দরী মনিকা। তার রূপ দেখে আমাদের হিরোর ব্রেন সোজা এয়ারপ্লেন মোডে চলে গেল। পরদিন ফাইনালি ম্যাজিক কাজ করল। খুশিতে গদগদ হয়ে সে নিচে গিয়ে মনিকাকে গুড নিউজ দিতেই নিজের আইডি কার্ড পেয়ে গেল। কিন্তু মনিকা যখন রুমের ভাড়া চাইল আর জানতে পারল লুসিয়েল আসলে আমাদের সেই হট ওয়ারিয়ার লুমিনার গেস্ট, সে ভয়ে টাকা ফেরত দিয়ে উল্টো ক্ষমা চাইল। কারণ লুমিনা কোনো সাধারণ মেয়ে নয়, সে চার্চের খতরনাক নারী ভ্যালকিরি রেজিমেন্টের ক্যাপ্টেন। খুশিতে লুসিয়েলের মন চাঙ্গা হতেই সে ভাবল এবার শহরে গিয়ে অ্যাডভেঞ্চারার গিল্ডের নাম লেখানো যাক। কিন্তু রাস্তায় বের হতেই সামনে চলে এলো সেই গুন্ডা টাইপ লিডার বাজান। লুসিয়েল ভয় পেয়ে ক্ষমা চাওয়ার আগেই সেখানে রক্তাক্ত অবস্থায় একদল মারাত্মক আহত অ্যাডভেঞ্চারার এসে হাজির হলো। ক্লিনিকের হিলাররা যে গলা কাটা দাম নেবে সেটা মনে পড়তেই লুসিয়েল নিজেই তাদের বাঁচানোর দায়িত্ব নিল। গলির ভেতর প্রথমবার নার্ভাস হয়ে ফেল করলেও পরের বার সে ম্যাজিক দিয়ে প্রথম মেয়েটাকে সুস্থ করে তুলল। এভাবে একের পর এক সবাইকে হিল করতে করতে হুট করেই তার জাদুর পাওয়ার 0 হয়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। রাতে যখন তার জ্ঞান ফিরল, বাজান তাকে জানালো শেষ লোকটাকে বাঁচানো যায়নি। নিজের ওপর চরম আফসোস আর রাগ নিয়ে লুসিয়েল প্রতিজ্ঞা করল তাকে আরও স্ট্রং হতে হবে, যাতে ভবিষ্যতে আর কাউকে মরতে না হয়। পরদিন সকালে নতুন জোশ নিয়ে সে অ্যাডভেঞ্চারার গিল্ডে পৌঁছল। সেখানে সবার বাঁকা নজর এড়িয়ে সে সোজা ছুটে গেল কিউট ডেমি হিউম্যান রিসেপশনিস্ট নানার দিকে। গিল্ডে গিয়েই লুসিয়াল ফর্ম ফিল আপ করে নিজের রক্ত আর ম্যাজিক দিয়ে একটা অদ্ভুত কার্ড অ্যাক্টিভেট করল। কিউট ডেমি হিউম্যান রিসেপশনিস্ট নানা তার মার্শাল আর্টস স্কিল দেখে তাকে গিল্ডের সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্ক দিল। কিন্তু আমাদের হিরো তো অলরাউন্ডার হতে চায়। সে নানাকে বলল, আমি হিলিংয়ের পাশাপাশি সেলফ ডিফেন্সের জন্য ফাইট শিখতে চাই, কোনো ওস্তাদ আছে? নানা তখন ডেকে আনলো চিফ ইনস্ট্রাক্টর ব্রডকে। তাকে দেখেই লুসিয়ালের প্যান্ট ভেজার দশা। তবে সে নিজেকে সামলে নিয়ে ব্রডের শর্ত
মেনে দিনে একটা করে সিলভার কয়েনের বিনিময়ে ট্রেনিংয়ের ডিল ডান করে ফেলল। রাতে রুমে ডিনার নিয়ে হাজির আমাদের ক্রাশ মনিকা। খাওয়ার মাঝে লুসিয়াল তাকে জিজ্ঞেস করল হলি ম্যাজিকের কত লেভেলে পৌঁছালে মানুষ তাকে রেসপেক্ট করবে। মনিকা মুচকি হেসে বলল 20 বছর বয়সের মধ্যে লেভেল 5 হতে পারলে সবাই মাথায় তুলে রাখবে। শুধু তাই নয়, মনিকা এক চরম অফার দিয়ে বসল। সে বলল লুসিয়াল লেভেল 5-এ পৌঁছাতে পারলে সে তার সাথে ডেটে যাবে। মনিকার এই মারাত্মক অফার লুসিয়ালের চোখ কপালে। সে খাবারের লোকমা গলায় আটকে কাশতে কাশতে প্রতিজ্ঞা করল এবার দিনরাত এক করে খাটাখাটনি করতেই হবে। এক সপ্তাহ পর হিলার্স গিল্ডের দিন শেষ করে লুসিয়াল পৌঁছালো অ্যাডভেঞ্চারার্স গিল্ডের আন্ডারগ্রাউন্ড ট্রেনিং হলে। সেখানে ব্রড তার দিকে এমন এক সাইকোপ্যাথ মার্কা হাসি দিল যা দেখে যে কেউ ভয়েই মরে যাবে। এরপর শুরু হলো আসল অত্যাচার। ব্রড তাকে দিয়ে ফুল স্পিডে 200 মিটারের চক্কর মারানো শুরু করল। যতক্ষণ না লুসিয়াল ক্লান্ত হয়ে অজ্ঞান হচ্ছে ততক্ষণ দৌড় চলল। জ্ঞান ফিরতেই ব্রড তাকে এক অদ্ভুত পজিশনে বসিয়ে হাড় গোড় মটকাতে শুরু করল। ব্যথায় লুসিয়াল চিৎকার করলেও ব্রডের মন গলল না। স্ট্রেচিং শেষে ব্রড তাকে বলল এবার আমাকে অ্যাটাক করার চেষ্টা করো। লুসিয়াল পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেও ব্রড এক হাতে তা ব্লক করে দিল এবং লুসিয়ালের এমন দুর্বল ও পঙ্গু অবস্থা দেখে চরম অসন্তোষ প্রকাশ করল। সে তাকে আবারও ট্রাই করতে বলল। ব্রড একাই লুসিয়ালের সব অ্যাটাক ব্লক করে তার গালে কষে একটা থাপ্পড় বসালো। তারপর বোঝালো আসল মুর্দুদের মতো পাঞ্চ কিভাবে মারতে হয়। মোটিভেটেড হয়ে লুসিয়াল আবারও ট্রাই করল, কিন্তু রেজাল্ট সেই আগের মতোই বিগ জিরো। কিছুক্ষণ নির্মম অত্যাচারের পর ব্রড অবশেষে থামল এবং তার ওপর বিখ্যাত টকনো জুৎসু প্রয়োগ করল। সে বোঝালো ভুলভাল ফাইট শিখলে কি মারাত্মক বাঁশ খেতে হবে। এরপর শুরু হলো সেকেন্ড রাউন্ড। ব্রড আবারও তার হাড়গোড় সোজা করে দিল। ট্রেনিং শেষে লুসিয়াল জাদুতে ক্লান্তি দূর করতে গেলে ব্রড বাধা দিয়ে বলল প্রাকৃতিক উপায়ে রিকভারি করলেই তোর শক্তি আসল বাঘের মতো বাড়বে। লুসিয়াল অবাক হয়ে জিজ্ঞেস করল এখানে আর কেউ ট্রেনিং করে না কেন? ব্রড জানালো গরিব অ্যাডভেঞ্চারাররা ডিরেক্ট লড়াইয়ে নেমে অকালেই পটল তোলে। এটা শুনে দয়ালু হিরো প্রতিজ্ঞা করল সে সব জাতের মানুষকে নিজের হিলিং পাওয়ার দিয়ে বাঁচাবে। ঠিক তখনই একদল অ্যাডভেঞ্চারার তাদের এক মারাত্মক আহত সঙ্গীকে নিয়ে সেখানে হাজির হলো। লুসিয়াল একদম ফ্রিতে মেয়েটিকে সুস্থ করে তুলল। বাকিরা তো পুরো শকড, কারণ শহরের অন্য বদমাশ হিলাররা হলে তো এতক্ষণে রক্ত চুষে নিত। সন্ধ্যায় ব্রড বুদ্ধি দিল জাদুর পাওয়ার একদম শেষ হওয়া পর্যন্ত হিল করতে, যাতে তার স্ট্যামিনা দ্বিগুণ হয়। শুধু তাই নয়, নতুনদের বাঁচাতে ব্রড তাকে গিল্ডেই ফ্রিতে থাকার অফার দিল। খুশিতে গদগদ হয়ে লুসিয়াল রাজি হতেই ব্রড আসল গুটি চালল। সে বলল আজ থেকে ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত তুই এই গিল্ডের বাইরে এক পাও রাখতে পারবি না। এটা শুনেই লুসিয়ালের চোখের সামনে নিজের জানাজা ভেসে উঠল। এই নরক থেকে বাঁচতে সে অনেক কান্নাকাটি করে চুক্তিটা মাত্র 1 মাসের জন্য করিয়ে নিল। গোসল শেষে ব্রড তাকে নতুন জামা দিয়ে ক্যাফেটেরিয়ায় ডাকল। ওদিকে লুসিয়াল যখন নিজের গন্ধ ছড়ানো পুরনো কাপড় শুকছিল তখন সেখানে কিউট নানা হাজির হয়ে ওগুলো ধুয়ে দেওয়ার কথা বলল। লজ্জায় লুসিয়াল কাপড় লুকাতে গেলে নানা ভাবল সে হয়তো ডেমি হিউম্যান বলে তাকে ঘৃণা করছে। ভুল ভাঙাতে লুসিয়াল জলদি ফ্ল্যাট মেরে বলল তোমার মতো সুন্দরীর হাত নোংরা হোক তা আমি চাই না। ব্যাস, শুনেই নানা লজ্জায় লাল হয়ে গেল। কাপড়গুলো নিয়ে কিউট নানা মুচকি হেসে বিদায় নেওয়ার পর লুসিয়েল সোজা চলে গেল ক্যাফেটেরিয়ায়। সেখানে ওস্তাদ ব্রড টেবিল ভর্তি খাবারের পাহাড় নিয়ে বসেছিল। কোনো কথা না বাড়িয়ে ব্রড তাকে পুরো টেবিল সাফ করার নির্দেশ দিয়ে চলে গেল। আমাদের লুসিয়েল তখন ক্ষুধার্ত পশুর মতো গপাগপ গিলে সব সাবার করে দিল। রাতে রুমে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টার মাথায় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ভাবল এত তাড়াতাড়ি ঘুমালে তো চলবে না, তাই সে মাঝ রাতেই বিছানা ছেড়ে জাদুর প্র্যাকটিস, মেডিটেশন আর হাড়গোড় মটকানোর স্ট্রেচিং শুরু করে দিল। পরদিন ভোরে ব্রড তাকে ঘুম থেকে তুলে সোজা রান্নাঘরে নিয়ে গেল এবং আলাপ করিয়ে দিল ডেমি হিউম্যান হেড শেফ গলগারের সাথে। গলগার তার সামনে এক ভয়ঙ্কর পানীয় এনে হাজির করল, যার গন্ধ আর স্বাদ ছিল পচা নর্দমা আর জিমের নোংরা মোজার পারফেক্ট মিক্স। কিন্তু এটি নাকি বডির পাওয়ার আর স্ট্যামিনা এক ধাক্কায় আকাশে তুলে দেবে। লুসিয়েল প্রথমে একটু ইতস্তত করে এক চুমুক দিতেই তার পুরো মুখ অবশ হয়ে গেল। ইচ্ছা করছিল থুথু করে ফেলে দিতে, কিন্তু শক্তির লোভ সামলাতে না পেরে সে পুরো মগ এক টানে খালি করে দিল। জুসটা পেটে যেতেই লুসিয়েলের ভেতরের হাইপার মোড অন হয়ে গেল। সে এক কামড়ে
আস্ত একটা শূকরের পা চিবিয়ে খেয়ে আবার পাগলের মতো ওস্তাদের সাথে ট্রেনিংয়ে নেমে পড়ল। টানা 1 সপ্তাহর এই জঘন্য রুটিন ফলো করার পর লুসিয়েলের পাঞ্চ কিছুটা ইমপ্রুভ হলেও ব্রড তাকে এক মারাত্মক আপারকাট মেরে মাটিতে শুইয়ে দিল। কিন্তু লুসিয়েল ব্যথায় না কোকিয়ে উল্টো সাইকোদের মতো হেসে বলল, ওস্তাদ আরেকবার খেলুন। এই পাগলামি দেখে খোদ ব্রডেরও হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই সেখানে এন্ট্রি মারল এক কিউট বিড়াল মানবী সায়েয়া। তার ক্ষত দেখে লুসিয়েল নিজের ভেতরের সবটুকু জাদুকরি পাওয়ার দিয়ে তাকে 1 সেকেন্ডে একদম হিল করে দিল। যাওয়ার আগে সায়েয়া বলে গেল সে বিপদে পড়লে আবার আসবে। কিন্তু রাতে রুমে ফেরার সময় লুসিয়েল খেয়াল করল গিল্ডের সবাই তার দিকে কেমন যেন অদ্ভুত আর রহস্যময় নজরে ওত পেতে তাকিয়ে আছে। পরদিন সকালে সে ক্যাফেটেরিয়ায় গিয়ে ওস্তাদ ব্রড আর শেফ গলগারকে ডিরেক্ট চেপে ধরল। সবাই আমার দিকে এভাবে ওত পেতে তাকিয়ে আছে কেন? ঘটনা কি? তার এই মারমুখী প্রশ্ন শুনে 2 ওস্তাদই চোরের মতো মুখ লুকানোর চেষ্টা করল। লুসিয়েল যখন টেবিল চাপড়ে আসল সত্য জানতে চাইল, তখন ব্রড বাধ্য হয়ে রহস্য ফাঁস করল যে গিল্ডের সবাই মারাত্মক টেনশনে আছে যে ওস্তাদের এই অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে লুসিয়েল হয়তো যে কোনো মুহূর্তে মাঝরাতে গিল্ড ছেড়ে পালিয়ে যাবে। ওস্তাদদের মুখের কথা শুনে লুসিল বুঝতে পারল সে এখন গিল্ডের জন্য কতটা জরুরি একটা মাল, কারণ তার ফ্রিতে দেওয়া হিলিংয়ের চক্করে নতুন মেম্বারদের লাইফ বেঁচে যাচ্ছে। সে ওস্তাদ ব্রডকে আশ্বস্ত করে বলল, আমাকে ভরসা করুন, আমি পালিয়ে যাওয়ার পাত্র নই। কিন্তু এই প্রতিজ্ঞার পর তার উপর ট্রেনিংয়ের অত্যাচার আরও ডাবল হয়ে গেল। এবার ব্রড তাকে দিয়ে নিশানা ঠিক করার জন্য অনবরত পাথর ছোড়ানো শুরু করল, আর একটু এদিক ওদিক হলেই কান ফাটানো চিৎকার। দেখতে দেখতে চুক্তির শেষ দিন চলে এলো। লুসিল বিদায় নেওয়ার সময় ব্রডকে ধন্যবাদ জানিয়ে বলল, আমি হিলার্স গিল্ডে ফিরে গিয়ে টাকা জমাবো যাতে আপনার এখানে আবার ট্রেনিং করতে পারি। লুসিলের পকেটের এই কাঙাল দশা দেখে ব্রডের দয়া হলো। সে তার হাতে একটা পাউচ তুলে দিল যার ভেতর জ্যালোজন্ত 12টি সিলভার কয়েন জলজল করছিল। ব্রড বলল, এটা দিয়ে তোর হিলার্স গিল্ডের আগামী 1 বছরের অ্যাডভান্স ভাড়া মিটিয়ে আয়। লুসিল এত টাকা নিতে ইতস্তত করলে ব্রড ধমক দিয়ে বলল, গিল্ডের ডেথ রেট কমানোর জন্য এটা তোর স্পেশাল বোনাস। জলদি গিয়ে টাকা জমা দিয়ে ফেরত আয়, আমাদের নতুন রাউন্ড শুরু করতে হবে। লুসিল আর কথা না বাড়িয়ে টাকা নিয়ে হিলার্স গিল্ডে মনিকার কাছে 1 বছরের অ্যাডভান্স জমা দিয়ে ওই দিনই আবার ব্যাক করল। গিল্ডে ফিরতেই ব্রড তার কার্ড রিনিউ করিয়ে তাকে এক লোহার মতো শক্ত এনসাইক্লোপিডিয়া উপহার দিল। বিয়ারে চুমুক দিতে দিতে ব্রড বলল, এটা মুখস্থ করে ডিটক্সিফিকেশন আর রিকভারি জাদুতে প্রো হয়ে যা। ওস্তাদের এই কেয়ারিং রূপ দেখে লুসিল ইমোশনাল হয়ে গেল। কয়েকদিন পর ব্রড তাকে জানালো পরদিন তার ট্রেনিং অফ, তবে তাকে গিল্ডের কসাইখানায় গিয়ে মনস্টারের বডি কাটার কাজ শিখতে হবে। পরদিন লুসিল সেখানে গিয়ে দেখা করল কসাই গ্যালবার সাথে। গ্যালবা তার ম্যাজিক ব্যাগ থেকে এক বিশাল রাক্ষসে বুনো শুয়োর বের করে চোখের সামনে কুচি কুচি করে কেটে দেখালো। লুসিল অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব মাংস কি গিল্ডের লোকজন খায়? গ্যালবা জানালো এগুলো বাজারে বিক্রি করে গিল্ডের খরচ চালানো হয়, আর ব্রড তাকে এখানে পাঠিয়েছে যাতে সে মনস্টারদের উইক পয়েন্টগুলো চিনে সহজে ফাইট করতে পারে। ওস্তাদের এই দূরদৃষ্টি দেখে লুসিল যেমন খুশি হলো তেমনই ভাবল ব্রড নিশ্চয়ই তাকে কোনো খতরনাক মিশনে পাঠানোর প্ল্যান করছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। গ্যালবা তাকে শান্ত করে বলল, ব্রড আসলে তোকে বাঁচাতে চায়। আজকালকার নতুন অ্যাডভেঞ্চারাররা নিজেদের হিরো ভেবে ডিরেক্ট ফাইটে গিয়ে অকালেই পটল তোলে, কিন্তু তুই আসার পর থেকে ডেথ রেট একদম 0। কসাই গালবা এবার তার ব্যাগ থেকে একটা শিংওয়ালা খরগোশের লাশ বের করে লুসিলকে কাটতে বলল। রক্তারক্তি দেখে আমাদের হিরোর তো কলিজা শুকিয়ে কাট, কিন্তু নিজের ভেতরের কাপুরুষটাকে লাথি মেরে সে শেষমেশ খরগোশটা কেটেই ফেলল। বিকেলে নোংরা কাপড় ধোয়ার সময় লজ্জায় তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তখন কিউট নানা এসে তাকে সান্ত্বনা দিয়ে বলল, প্রথমবার এমন হতেই পারে, আমি সব সময় তোমার পাশে আছি। নানার এই মিষ্টি কথায় লুসিলের মন একদম গলে জল হয়ে গেল। পরদিন সকালে করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ নানা আর অন্য একটা সুন্দরী মেয়ে লুসিলকে পেছন থেকে অ্যাম্বুশ করল। তাদের অস্ত্রের জাদুতে লুসিলের ব্রেন মুহূর্তেই সিগন্যাল হারালো। তখনই আরেক সুন্দরী এসে জানালো ওস্তাদ ব্রডের নির্দেশে তারা লুসিলকে একটু লাইব্রেরিতে নিয়ে জ্ঞান দিতে এসেছে। সেখানে নানা তাকে ঘন্টার পর ঘন্টা ধরে আশেপাশের দেশের ভূগোল শেখালো এবং জানালো যে অন্য দেশগুলোতে এখনও দাসপ্রথা চালু আছে, যা শুনে লুসিল পুরো বনে গেল। দেখতে দেখতে এই দুনিয়ায় লুসিলের 6 মাস কেটে গেল। একদিন গিল্ডের টপ আর্নারদের লিস্ট দেখার সময় ওই 2 দুষ্টু মেয়ে আবার এসে লুসিলকে চেপে ধরল। লজ্জায় সে একটু স্পেস চাইলেও তারা থামছিল না। ভাগ্যিস ঠিক টাইমে নানা এসে তাকে উদ্ধার করল। লুসিলের ছোট হয়ে যাওয়া টাইট জামাকাপড় দেখে নানা তাকে নিয়ে সোজা বাজারে গেল এবং নিজেদের পছন্দ মতো সুন্দর নতুন পোশাক কিনে দিল। শপিং শেষে গল্প করতে করতে গিল্ডে ফেরার পথে হঠাৎ একটা গলি থেকে বিকট চিৎকারের আওয়াজ এলো। লুসিল হাতের ব্যাগ ফেলে দৌড়ে গিয়ে দেখল হিলার্স গিল্ডের সেই ক্রাশ মনিকা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছে। লুসিল 1 সেকেন্ডও দেরি না করে নিজের
নিজের জাত দিয়ে তাকে সুস্থ করে রুমে নিয়ে এলো। জ্ঞান ফিরলে মনিকা এক ভয়ঙ্কর সত্য ফাঁস করল। সে জানালো বটিকুল্লি নামের এক খতরনাক বড়লোক হিলারের তার সাথে ঝামেলা হয়েছিল। ওই বদমাশ হিলাররা গরিব রুগীদের টাকার বদলে অন্য দেশে দাস হিসেবে বিক্রি করে দেয়। মনিকার মুখে সব শুনে লুসিল বুঝতে পারল বটিচেল্লি নামের ওই বদমাশ হিলার তাকে ছাড়বে না। হিলার্স গিল্ডে মনিকা আর সেফ নয় দেখে সে নানাকে বলে তাকে নিজেদের গিল্ডে আশ্রয়ের ব্যবস্থা করে দিল। পরের দিন মনিকা চা খাওয়ার সময় এসে লুসিলকে বিল জিজ্ঞেস করতেই সে বলল, আরে ধুর, তুমি তো লুমিনার চক্করে আমাকে ফ্রিতে থাকতে দিয়েছিলে, এটা তারই রিটার্ন গিফট। 1 মাস পর সেই হায়ার করা গুন্ডা ধরা পড়ল। প্রমাণ না থাকলেও মনিকা হিলার্স গিল্ডের চাকরি ছেড়ে অ্যাডভেঞ্চারার গিল্ডে জয়েন করল। এর 2 মাস পর একদিন ওস্তাদ ব্রড হন্তদন্ত হয়ে এসে বলল, খনি অভিযানে গিয়ে একদল অ্যাডভেঞ্চারার প্রায় মরতে বসেছে, জলদি চল। ক্লিনিকে গিয়ে লুসিল দেখল আহতদের মধ্যে বাজান আর তার দলও আছে। সে পাগলের মতো সবাইকে হিল করা শুরু করল। ম্যাজিক শেষ হয়ে জ্ঞান হারানোর দশা হতেই ব্রড তাকে সেই পচা এনার্জি জুস গিলিয়ে দিল। রিচার্জ হয়ে লুসিল আবারও সবাইকে বাঁচাতে লাগলো। পরদিন সকালে যখন তার চোখ খুলল, সে দেখল কিউট নানা তার পাশে ঘুমিয়ে আছে। এবারও কয়েকজনকে বাঁচাতে না পারায় তার মন খারাপ হলেও সে নিজেকে শান্ত করল এবং আরও খাতারনাক হিলার হবার প্রতিজ্ঞা নিল। দেখতে দেখতে এই নতুন দুনিয়ায় লুসিলের পুরো 1টা বছর কেটে গেল। 1 বছর পর নিজের জবরদস্ত স্ট্যাটাস দেখে লুসিল বেশ খুশি হল। সে ওস্তাদ ব্রডের কাছে গিয়ে রিকোয়েস্ট করল, ওস্তাদ, এবার আমাকে একটু ফ্রি টাইম দিন, আমি নিজে কাজ খুঁজে আরও নতুন স্পেল শিখতে চাই। ব্রড প্রথমে রাজি না হলেও লুসিলের জেদের কাছে হার মানল। এরপর লুসিল সোজা গেল হিলার্স গিল্ডে মেম্বারশিপ রিনিউ করতে, কিন্তু সেখানে গিয়ে দেখে রিসেপশনিস্ট কুরুরু রেগে পুরো বোম হয়ে বসে আছে। সে মুখ বাংলা করে বলল, তুমি মনিকাকে নিয়ে যাওয়ার পর থেকে আমি কোনো নতুন স্টাফ পাচ্ছি না, সব কাজ একা করতে হচ্ছে। লুসিল তখন তাকে মনে করিয়ে দিল যে মনিকার জীবন বাঁচাতেই তাকে সরাতে হয়েছিল। সত্যটা বুঝতে পেরে কুরুরু শান্ত হল এবং তার কার্ড নিয়ে রিনিউ করতে ভেতরে গেল। কিন্তু কিছুক্ষণ পর ভেতর থেকে এসে কুরুরু হুট করেই লুসিলের কলার চেপে ধরে পাগলের মতো ঝাঁকাতে লাগলো। সে চিৎকার করে বলল, এই 1 বছরে তুই কেমন লাইফস্টাইল কাটিয়েছিস বল? লুসিল তখন ব্রডের সেই অমানবিক ট্রেনিং আর কসাইখানার গল্প শোনানো মাত্রই কুরুরু ভয়ে তার কলার ছেড়ে দিয়ে উল্টো মাফ চাইল। কুরুরু এক ধাক্কায় লুসিলের র্যাঙ্ক জি থেকে সোজা সিতে তুলে দিল, তবে বোনাস হিসেবে ধরিয়ে দিল বিশাল দায়িত্ব আর 90টি সিলভার কয়েনের এক লম্বা বিল। এত টাকা কোত্থেকে আসবে ভেবে লুসিল যখন মাথার চুল ছিঁড়ছিল, ঠিক তখনই এন্ট্রি মারল বিগ ড্যাডি ব্রড। সে 1 থলে টাকা কুরুরুর টেবিলে আছড়ে ফেলে লুসিলকে আরও 1 বছরের জন্য নিজের গিল্ডে বুক করে নিল। রাতে গিল্ডে ফিরতেই সব অ্যাডভেঞ্চারাররা মিলে লুসিলকে এক বিশাল সারপ্রাইজ পার্টি দিল। তবে শেফ গোলগার তাকে স্বাগত জানালো সেই পচা জাদুকরি জুসের মগ দিয়ে। ওটা এক ঢোকে গিলে লুসিল যেই না এক কোনায় গিয়ে বসল, অমনি হাজির হলো গুন্ডা বাজান। লুসিলের মুখের পচা গন্ধ থেকে বাঁচতে নাক চেপে ধরে বাজান হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, তুমি কি গে? এত সুন্দর সুন্দর মেয়েরা তোমার ওপর ক্রাশ খাচ্ছে আর তুমি লাইনে মারছো না কেন? লুসিল ভয়ে ফিসফিসিয়ে বলল, আরে ভাই, মেয়েদের দিকে তাকালে ওস্তাদ ব্রড আমার গায়ের চামড়া তুলে নেবে। শুনে বাকিরা হাসাহাসি শুরু করল এবং এক মেম্বার লুসিলকে রাতের ফুর্তি করার জন্য খতরনাক এক ব্রোথেলে যাওয়ার অফার দিল। আমাদের হিরো লজ্জায় আমতা আমতা করে রাজি হয়ে গেল। ঠিক তখনই সেখানে হাজির হলো সুন্দরী মনিকা। তার রূপের জাদুতে মোহিত হয়ে লুসিল তার গাল ছুতে গেল, কিন্তু শেষমেশ ভয়ে কাপুরুষের মতো হাত গুটিয়ে নিল। ওদিকে শহরের এক আলিশান প্রাসাদে বসে বদমাশ হিলার বট্টিকুলি রেগে আগুন হয়ে নিজের দাস ব্যবসার খতিয়ান দেখছিল। রোগীদের ফ্রিপে সেবা দিয়ে লুসিল তাদের পুরো মার্কেট ডাউন করে দিয়েছে জানতে পেরে সে ক্ষোভে ফেটে পড়ল। পরের দিনই বট্টিকুলি 2 বিশাল গুন্ডা নিয়ে সোজা হাজির হলো অ্যাডভেঞ্চারার গিল্ডের ট্রেডিং হলে। লুসিলের সামনে গিয়ে সে নিজের পরিচয় দিতেই লুসিলের মনে পড়ে গেল এই সেই শয়তান যে মনিকাকে হত্যা করার চেষ্টা করেছিল। বট্টিকুলি তাকে কড়া হুমকি দিয়ে বলল, গিল্ডের এই ফালতু কাজ ছাড়ো আর এখনই আমার ক্লিনিকে এসে জয়েন করো। লুসিল ডিরেক্ট তার মুখের ওপর না বলে দিল যে সে অফিসিয়ালি এই গিল্ডের মেম্বার এবং কোথাও যাবে না। বট্টিকুলি তখন তার আসল শয়তানি বুদ্ধি প্রকাশ করে বলল, সে পুরো শহরের হিলিং ব্যবসার একচ্ছত্র রাজত্ব আর মার্কেট আবার নিজের কবজায় নিতে চায়। শয়তান বটিচেল্লির লোভী কথা শুনে লুসিল আর চুপ থাকল না। সে সবার সামনে তার সব ভুয়ো হিলিং স্ক্যামের মুখোশ টেনে ছিঁড়ে দিল।
ডিরেক্ট চার্জ করে বলল, তুমি টাকার জন্য গরিব ও ডেমি হিউম্যানদের অন্য দেশে দাস হিসেবে বিক্রি করো। নিজের আসল রূপ ফাঁস হতেই বটিচেল্লি খেপে গিয়ে বলল, যারা ফি দিতে পারে না তাদের লাইফের আমার কাছে কোনো দাম নেই। লুসিল তখন তাকে কড়া ধমক দিয়ে বলল, তুমি ঈশ্বরের দেওয়া পবিত্র শক্তিকে নিজের লোভের জন্য ব্যবহার করছো। মেজাজ হারিয়ে বটিচেল্লি তার 2 গুন্ডাকে আদেশ দিল লুসিলকে ওখানেই খুন করতে, কিন্তু গুন্ডারা হাত তোলার আগেই সেখানে এন্ট্রি মারল বিগ ড্যাডি ব্রড। ওস্তাদকে দেখেই গুন্ডা দুটি ল্যাজ গুটিয়ে পালালো। ব্রড তাকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে ওয়ার্নিং দিল, বটিচেল্লির চামুচেরা তোকে মারার জন্য হায়ার করা খুনি পাঠাতে পারে। লুসিল ভয়ে কাঁপতে শুরু করলে ব্রড এক ডেডলি হাসি দিয়ে বলল, আজ থেকে তোকে আসল যোদ্ধার মতো তৈরি করতে আরও খতরনাক ট্রেনিং দেব। এরপর হলের ভেতর ব্রড তাকে কাগজের মতো এপ্রান্ত ওপ্রান্ত আছড়াতে লাগলো। অন্য নতুন ট্রেনিরা ভাবল এই ছেলেটা নির্ঘাত একটা আসল লেভেলের মর্ষকামী বা ম্যাসোকিস্ট। একটু ব্রেক নিয়ে লুসিল খেয়াল করল হলে এখন অনেক নতুন ছেলে মেয়ে ট্রেনিং করতে এসেছে। মনিকাকে এর কারণ জিজ্ঞেস করতেই সে হাসি মুখে জানালো, সবাই আসলে লুসিলের এই কঠোর পরিশ্রম দেখেই মোটিভেটেড হয়েছে। খুশিতে লুসিল আবার মাঠে নামতেই ব্রড তাকে এক নতুন ব্যারিয়ার স্পেল কাস্ট করতে বলল। এরপর চেক করার জন্য তাকে সজোরে মাটিতে আছাড় মারল। ব্যারিয়ার কাজ করছে দেখে ব্রড খুশি হয়ে লুসিলের হাতে একটা তলোয়ার আর ঢাল তুলে দিয়ে ঘোষণা করল, আজ থেকে তুই আমার অফিসিয়াল প্রধান শিষ্য। তবে শর্ত হলো ট্রেনিংয়ের সময় নিজের স্ট্যাটাস চেক করা একদম নিষেধ। দেখতে দেখতে আরও 6 মাস কেটে গেল। ওদিকে লুসিলের ফ্রি হিলিংয়ের চক্করে বটিচেল্লির ব্যবসা পুরো লালবাতি জ্বলে গেল। ক্ষোভে ফেটে পড়ে সে লুসিলকে সরাতে মেইন চার্চের প্রধানকে এক মিথ্যে চিঠি লিখল যে লুসিল নাকি রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা লুটছে, তাই তাকে অন্য কোথাও ট্রান্সফার করা হোক। একদিন দুপুরে ক্যাফেটেরিয়ায় খাওয়ার সময় শেফ গোলগার লুসিলের বিশাল বডি আর মাসেল দেখে প্রশংসা করল। লুসিল হেসে বলল, সবই ওস্তাদের ওই মরণজয়ী খাটুনির ফল। ঠিক তখনই সেখানে কিউট নানা হাজির হয়ে চার্চ থেকে আসা এক অফিসিয়াল চিঠি তার হাতে দিল। ওটা পড়তেই লুসিলের চোখ ছানা বড়া। চিঠিতে লেখা আগামী 6 মাসের মধ্যে তাকে অ্যাডভেঞ্চারার গিল্ড ছেড়ে মেইন হেডকোয়ার্টারে গিয়ে জয়েন করতে হবে, কারণ এক হাই লেভেলের মহাবিপদ সেখানে অপেক্ষা করছে। চিঠিটা পড়া শেষ হতেই ওস্তাদ ব্রড 1 সেকেন্ডে পুরো গেম বুঝে গেল। সে বলল, এই চাল ওই বদমাশ বটিকুল্লির। তোকে মেন হেডকোয়ার্টারে চালান করে সে আবার পুরো হিলিং মার্কেট নিজের কবজায় নিতে চায়। চার্চের অর্ডার বলে এখন আর কিছু করার নেই, তাই ব্রড বলল হাতছাড়া করার মতো টাইম নেই। লুসিলও সোজা হিলিং মিশনে নেমে পড়ল, কিন্তু একদিন মাঝপথে ম্যাজিক শেষ হয়ে সে ধপাস করে কিউট সেইয়ার পায়ের কাছে আছড়ে পড়ল। তখনই শেফ গোলগার সেই পচা মোজার গন্ধওয়ালা জাদুকরি জুস নিয়ে হাজির হলো এবং সবার সামনে লুসিলকে ওটা গিলতে বাধ্য করল। ওই দিন রাতে ক্যাফেটেরিয়ায় বসে ব্রড আর গোলগার বিয়ার টানছিল। গোলগার ওস্তাদের চওড়া বডি দেখে অবাক হতেই ব্রড নিজের বাইসেপ ফুলিয়ে বলল, মার্শাল আর্ট স্কিল লেভেল 7-এ চলে গেছে, বডি তো খতরনাক হবেই। তখনই গোলগার হাসতে হাসতে ফাঁস করল যে গত 2 বছর ধরে তারা লুসিলকে যে জঘন্য জুসটা খাওয়াচ্ছে ওটার আসল গুণাগুণ খোদ ব্রডও ঠিকঠাক জানে না। জুস খাওয়ার পর লুসিলের মুখের সেই পচা নর্দমার গন্ধ নিয়ে 2 বুড়ো মাতালের মতো হেসে খুন হচ্ছিল। ঠিক তখনই কসাই গালবা সেখানে এসে কনফার্ম করল যে ওই বদমাশ বটিকুল্লি চার্চে চিঠি পাঠিয়েছিল। রেগে গিয়ে গালবা প্রতিজ্ঞা করল ওই শয়তানের ব্যবসা সে এবার লাল বাতি জ্বালিয়ে ছাড়বে। আড্ডার মাঝেই গোলগার জিজ্ঞেস করল, আচ্ছা লুসিল কি আমাদের গিল্ডের কোনো মেয়ের ওপর ক্রাশ খাচ্ছে? গালবা ফোড়ন কেটে বলল, মেয়েরাই তো ছেলের ওপর মরে, কিন্তু ওই পচা জুসের গন্ধের চক্করে সবাই তাকে ছোট ভাই বলে ডাকে। শুনেই ব্রড আর গোলগার রেগে গিয়ে মাতালের মতো ঝগড়া শুরু করে দিল। দেখতে দেখতে আরও 6 মাস কেটে গেল এবং লুসিলের 2 বছরের খাতারনাক ট্রেনিং অফিসিয়ালি শেষ হলো। সে এখন এ র্যাঙ্ক হিলার। গিল্ড ছাড়ার আগে লুসিল ওস্তাদ ব্রডকে নিয়ে সোজা চলে গেল গিল্ডের কবরস্থানে, যেখানে সেই সব মৃত অ্যাডভেঞ্চারাররা শুয়ে আছে যাদের সে নিজের দুর্বলতার জন্য বাঁচাতে পারেনি। সেখানে দাঁড়িয়ে ওস্তাদ লুসিল অনুরোধ করল, নতুনরা যাতে অকালে পটল না তোলে তার জন্য আপনি একটা স্পেশাল রুকি ট্রেনিং কোর্স চালু করুন, যেখানে তাদের মনস্টার কাটা আর জাদুকরি ভেষজ চেনা শেখানো হবে। ওস্তাদ ব্রড অবাক হয়ে জিজ্ঞেস করল, অ্যাডভেঞ্চারাররা নিজেদের রিস্কে লড়াই করে, তুই আমার কাছে এই আবদার করছিস কেন? লুসিল তখন ওস্তাদের চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল, কারণ পুরো গিল্ডে আপনি ছাড়া আর কারো এই ক্ষমতা নেই। লুসিলের মুখে নিজের প্রতি এমন অগাধ বিশ্বাস দেখে ওস্তাদ ব্রডের মন গোলে জল হয়ে গেল। সে শেষমেশ নতুনদের জন্য ওই খতরনাক কোর্স চালু করতে রাজি হলো। তবে কথা শেষ হতেই ওস্তাদ হুট করে দেওয়ালের দিকে তাকিয়ে এক হুঙ্কার ছাড়ল। দেখা গেল আড়ালে লুকিয়ে আমাদের কিউট নানা আর সুন্দরী মনিকা এতক্ষণ সব ইমোশনাল কথা আড়ি পেতে শুনছিল। ওস্তাদ চলে যাওয়ার পর লুসিল 2 সুন্দরীর সামনে গিয়ে মাথা নত করে কৃতজ্ঞতা জানালো। সে বলল, তোমাদের সাপোর্ট না থাকলে
ওস্তাদের ওই নরক যন্ত্রণা সহ্য করে আমি কোনোদিন জ্যান্ত থাকতে পারতাম না। শুনে মনিকা তো কেঁদেই ভাসানো। পরদিন সকালে ওস্তাদ ব্রড এসে লুসিলকে এক জবরদস্ত গুড নিউজ দিল। সে এখন অফিসিয়ালি এক র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার। লুসিল হেসে ওস্তাদকে বলল, একদিন আমি ঠিক ফিরে আসব আর আপনার গালে সলিড একটা পাঞ্চ বসিয়ে দেব। ওদিকে ঘোড়ার গাড়ির চালক তার সব মালপত্র লোড করে হর্ন দেওয়া শুরু করল। বিদায় লগ্নে পুরো গিল্ডের সব মেম্বার বাইরে এসে লুসিলকে ঘিরে দাঁড়ালো। ব্রড তার হাতে বিদায়ী উপহার হিসেবে এক জাদুকরি হ্যান্ডব্যাগ আর চকচকে সিলভার কয়েনের এক বিশাল থলে তুলে দিল। সবার এমন ভালোবাসা দেখে আমাদের হিরোর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। কান্না ভেজা চোখে সবাইকে বিদায় জানিয়ে লুসিল যখন শহরের মেইন গেটের বাইরে নিজের ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল, তখন সেখানে অপেক্ষা করছে এক মহাচমক। গাড়ির ভেতরে আগে থেকেই বসে আছে খতরনাক ফাইটার বাজান আর তার দলের মেম্বাররা। তারা চার্চের মেইন হেডকোয়ার্টার পর্যন্ত লুসিলকে এসকর্ট করতে এসেছে। বন্ধুদের এমন সারপ্রাইজ দেখে লুসিল খুশিতে আবার কেঁদে ফেলল। টানা 3 দিন জার্নি করার পর অবশেষে তারা এসে পৌঁছালো সেই ঐতিহাসিক হলি সিটিতে। শহরের চোখ ধাঁধানো রূপ দেখে বাজান জিজ্ঞেস করল, তা ভাই, এখানে এসে তোমার প্রথম মিশনটা কি? লুসিল তখন এক অদ্ভুত মুখ করে বলল, ভাইরে, আমার সেই পচা জাদুকরি জুস একদম শেষ। ওটা ছাড়া আমার বডি রিচার্জ হবে না। বাজান তাকে বুদ্ধি দিল চার্চে যাওয়ার আগে এই শহরের অ্যাডভেঞ্চারার গিল্ডে খোঁজ নিতে। গিল্ডে ঢুকে তারা সোজা চলে গেল ক্যাফেটেরিয়ায়। সেখানে রিসেপশনিস্ট মিল্টিকে বলতেই সে ভেতর থেকে ডেকে আনলো এই গিল্ডের খতরনাক গিল্ড মাস্টারকে। আর তাকে দেখা মাত্রই বাজান চিৎকার করে উঠল, কারণ এই মাস্টার ছিল তার পুরনো ল্যাংটোকালের ইয়ার। লুসিল নিজেকে হিলার বলতেই পুরো ক্যাফেটেরিয়া এমনভাবে তাকালো যেন সে বড় কোনো পকেটমার। সবাই ভাবল এও নিশ্চয়ই বাকি বদমাশদের মতো স্ক্যামার। কিন্তু বাজান যখন জানালো যে সে ওস্তাদ ব্রডের চেলা, তখন গিল্ড মাস্টার শান্ত হয়ে কারণ জানতে চাইল। লুসিল নিষ্পাপ মুখে 3 ব্যারেল পচা জাদুকরি জুসের অর্ডার দিতেই সবাই পুরো শক। মাস্টার টেস্ট করার জন্য এক বিশাল মগ জুস তার দিকে এগিয়ে দিয়ে বলল, আগে এটা গিলে প্রমাণ কর। লুসিল এক ঢোকে পুরো মগ সাফ করতেই মাস্টার দৌড়ে গিয়ে 3 ব্যারেল মাল এনে হাজির করল। মাত্র 1 সিলভার কয়েনে সে গরিবদের হিল করে জেনে মাস্টারের মনে শ্রদ্ধা জেগে উঠল। সেখান থেকে বিদায় নিয়ে লুসিল তার ঘোড়ার গাড়ি নিয়ে সোজা হাজির হল মহা ধামাকা হোলি চার্চের হেডকোয়ার্টারে। বন্ধুদের বিদায় জানিয়ে লুসিল চার্চের বিশাল লবিতে পা রাখতেই দুজন অপসরার মতো কিউট রিসেপশনিস্ট তাকে স্বাগত জানালো। তারা জাদুকরি ক্রিস্টাল বল দিয়ে ডেকে আনলো চার্চের খতরনাক সুপারভাইজার প্রিস্ট গ্র্যানহার্টকে। সে লুসিলকে এক রাজকীয় জাদুকরি লিফটে করে সোজা চার্চের টপ ফ্লোরে নিয়ে গেল। আর সেখানে পা রাখতেই দেখা হয়ে গেল প্রথম ক্রাশ লুমিনার সাথে। লুমিনা তার নাম ভুল উচ্চারণ করলেও মুচকি হেসে রাতের বেলা তার রুমে দেখা করার গোপন ইনভাইটেশন দিয়ে গেল। লুমিনা চলে যেতেই গ্র্যানহার্ট তাকে এক অন্ধকার গোপন কনফারেন্স রুমে নিয়ে গেল। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, বদমাশ বটিকুল্লি, তোর নামে কম টাকা নিয়ে অন্য হিলারদের ব্যবসা লাটে তোলার যে কমপ্লেন করেছে ওটা কি সত্যি? লুসিল তখন গত 2 বছরের সব হিলিং স্ক্যামের কথা খুলে বলল এবং দাবি করল যে হিলিংয়ের ফিস ফিক্সড করা উচিত যাতে গরিবরা বিনা ভয়ে চিকিৎসা পায়। তার এই মহৎ চিন্তায় গ্র্যানহার্ট ইমপ্রেসড হয়ে লুসিলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিয়ে ঘোষণা করল, আজ থেকে তুই চার্চের স্পিরিচুয়াল ক্লিনজিং ইউনিটের ডিকন আর এক্সরসিস্ট, অর্থাৎ ভূত তাড়ানোর ওস্তাদ। লুসিলের ব্রেনের র্যাম যখন এই শক প্রসেস করতে পারছিল না, তখন গ্র্যানহার্ট আরও এক ধামাকা দিয়ে বলল, কাল থেকে তোকে জ্যাংতো লাশের খনি বা আনডেডদের তাড়াতে হবে, আর তোর মান্থলি স্যালারি হবে পুরো 20টি গোল্ড কয়েন। বেতনের কথা শুনে লুসিলের আত্মা যখন খাঁচা ছাড়া হওয়ার জোগাড়, তখন আরেক প্রিস্ট তাকে নিয়ে গেল সুন্দরী লুমিনার রুমে। সেখানে লুমিনা তাকে স্পেশাল চা খাইয়ে গত 2 বছরের গল্প শুনল। সুন্দরী লুমিনার মুখে সেই কবরখানার কথা শুনে লুসিলের পিলে চমকে উঠল। ওটা নাকি আসলে এক জাদুকরি ল্যাবিরিন্থ বা গোলকধাঁধা। সেখানে স্কেলিটন, জম্বি আর ভূতেরা ওত পেতে থাকে। লুসিল ভয়ে কাঁপতে শুরু করতেই লুমিনা অভয় দিয়ে বলল, আরে ধুর, তোর পবিত্র পিউরিফিকেশন স্পেল দিয়ে ওগুলোকে এক ফুৎকারে উড়িয়ে দিতে পারবি। শুধু তাই নয়, ওই মনস্টারদের মারলে যে দামি জাদুকরি পাথর পাওয়া যায় তা বিক্রি করে কোটিপতি হওয়া সম্ভব শুনে লুসিলের চোখ চকচক করে উঠল। পরদিন সকালে প্রিস্ট গ্র্যানহার্ট তাকে এক মহামূল্যবান এস র্যাঙ্ক পবিত্র রোব এবং একটি গোল্ডেন কার্ড উপহার দিল, যা দিয়ে সে চার্চের ডিরেক্ট এন্ট্রি মারতে পারবে। এরপর প্রিস্ট জর্জ তাকে নিয়ে সোজা রওনা দিল সেই অভিশপ্ত কবরখানার দিকে। সেখানে পা রাখতেই পচা লাশের গন্ধে লুসিলের বমি আসার জোগাড়। কিন্তু শেফ গলগারের সেই পচা জুস খেয়ে খেয়ে তার নাক অলরেডি শক্ত হয়ে গিয়েছিল। হঠাৎ তাদের সামনে এক জম্বি আসতেই জর্জ 1 সেকেন্ডে জাদুকরি আলো দিয়ে ওটাকে ভস্ম
করে দিল এবং মরে যাওয়া জম্বির বডি থেকে এক চকচকে ম্যাজিক স্টোন কুড়িয়ে নিয়ে লুসিলকে দেখালো কিভাবে কাজটা করতে হয়। এরপর জর্জ তাকে একা রেখে চলে যেতেই লুসিল ওস্তাদ ব্রডের দেওয়া তলোয়ার বের করে ভয়ে ভয়ে সামনে এগোতে লাগলো। হঠাৎ একদল জম্বি তাকে তাড়া করতেই লুসিল ভয়ে চোখ বুজে একসাথে ৩ বার পিউরিফিকেশন স্পেল কাস্ট করে বসল। জম্বিগুলো খতম হতেই তার মনে পড়ল এভাবে আন্দাজে ম্যাজিক খরচ করলে তো পাওয়ার শেষ হয়ে যাবে। বুদ্ধি খাটিয়ে সে এবার নিজের তলোয়ারের ব্লেডের ওপর পিউরিফিকেশন স্পেল কাস্ট করল, যাতে কম পাওয়ারেই জম্বি কুচি করা যায়। নিখুঁত অ্যাকশনে একের পর এক জম্বি কেটে সে ফার্স্ট ফ্লোর ক্লিয়ার করে সেকেন্ড ফ্লোরে নেমে গেল। সেখানে এক ভাসমান উইলো উইস্প মনস্টারকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে সে আরাম করে স্যান্ডউইচ আর সেই পচা জাদুকরি জুস গিলে বডি রিচার্জ করে নিল। এরপর থার্ড ফ্লোরে গিয়ে এক ঝাঁক কঙ্কালকে জাদুর আলোয় ধুয়ে দিয়ে লুসিল সেদিনের মতো ডিউটি শেষ করে ওপরে উঠে এলো। জর্জ তাকে নিয়ে গেল চার্চের খতরনাক অস্ত্রাগারে এবং বোঝালো মনস্টারদের থেকে পাওয়া ওই ম্যাজিক স্টোনগুলো জমা দিলে চার্চের শপে স্পেশাল পয়েন্ট পাওয়া যায়, যা দিয়ে দামি দামি জাদুর বই আর খতরনাক অস্ত্র কেনা সম্ভব। জর্জ তখন শপের কিউট লেডি ক্যাটলিয়াকে ডেকে আনলো। ক্যাটলিয়া মুচকি হেসে লুসিলের গোল্ডেন কার্ড আর জাদুকরি পাথরের খলেটা হাতে নিল রেটিং চেক করার জন্য। যখন লুসিলের প্রথম দিনের জাদুকরি পাথরগুলো চেক করল, তখন তার চোখ পুরো কপালে উঠে গেল। সে জানালো প্রথম দিনেই আমাদের হিরো 4000-এর বেশি পয়েন্ট কামিয়ে নিয়েছে, যা চার্চের ইতিহাসে এক অবিশ্বাস্য রেকর্ড। খুশিতে গদগদ হয়ে লুসিল যখন একটা হাই ক্লাস জাদুর বই কিনতে গেল, তখন ক্যাটলিয়া মিষ্টি হেসে বলল এটার দাম মাত্র 10 লাখ পয়েন্ট। শুনে লুসিলের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। সে জলদি তলোয়ার আর ঢালের দিকে নজর দিল। মাত্র 2000 পয়েন্টে ওগুলো পেয়ে লুসিল অবাক হয়ে কারণ জিজ্ঞেস করতেই ক্যাটলিয়া জানালো এখানে সবাই হিলার হওয়ায় অস্ত্রের কোনো ডিমান্ডই নেই। অস্ত্র কিনে করিডোর দিয়ে যাওয়ার সময় লুসিলের দেখা হলো প্রিস্ট গ্র্যান্ড হার্টের সাথে। সে লুসিলের প্রোগ্রেস দেখে খুশি হয়ে এক লম্বা লেকচার ঝাড়ল যে কিভাবে পয়েন্ট ভাঙাতে হয়। পরদিন লুসিল নতুন তলোয়ার আর বল্লম নিয়ে ল্যাবিরিন্থের 4th ফ্লোরে নেমে জম্বিদের ধুয়ে একদিনেই 5000 পয়েন্ট কামিয়ে ক্যাটলিয়াকে পুরো শকড করে দিল। তৃতীয় দিনে সে 6th ফ্লোরে গিয়ে জম্বি নাইট আর আর্চারদের কুচি করে যেই না স্যান্ডউইচ খেতে যাবে, অমনি এক খতরনাক ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে গেল। তিনটি ডেডলি ম্যাজিক বিন তার মাথা লক্ষ্য করে ছুটে আসতেই সে কোনো মতে ডাইভ মেরে বাঁচল। ল্যাবিরিন্থের জঘন্য ফাঁদ আর মনস্টারদের সাইজ দিন দিন বাড়তেই লাগল। কিন্তু ওস্তাদ ব্রডের মার খাওয়া বডি নিয়ে লুসিল 10 নম্বর তলায় পৌঁছে এক বিশাল রহস্যময় বস রুমের দরজা আবিষ্কার করল। ভয়ে সেদিনের মতো ডিউটি শেষ করে সে ক্যাফেটেরিয়ায় এসে প্রিস্ট জোর্ডকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, ওই বস রুমে কি থাকে? জোর্ড চোখ বড় বড় করে বলল, ওখানে একসাথে এক ঝাঁক খতরনাক জম্বি আক্রমণ করে, কিন্তু তুই অলরেডি 10 তলায় চলে গেছিস শুনে আমার নিজেরই কলিজা কাঁপছে। পরদিন লুসিল একটা জবরদস্ত ধনুক কিনে সেই পচা জাদুকরি জুস এক টানে গিলে বস রুমে এন্ট্রি মারল। ভেতরে ঢুকতেই শত শত ভাসমান উইস্প মনস্টার আর জম্বির এক বিশাল আর্মি লাল চোখ নিয়ে লুসিলকে ঘিরে ধরল। লুসিল 1 সেকেন্ডও দেরি না করে তলোয়ার উঁচিয়ে যেই না পিউরিফিকেশন স্পেল কাস্ট করতে গেল, অমনি দেখল ম্যাজিক আর কাজ করছে না। কেউ একজন পুরো রুমের জাদুকরি পাওয়ার ব্লক করে দিয়েছে। চোখের সামনে মৃত্যু দেখে আমাদের হিরো তখন তলোয়ার ফেলে মেয়েদের মতো চিৎকার করতে করতে উল্টো দিকে দৌড়। একটা পিলারের আড়ালে গিয়ে যখন লুসিল হাঁপাতে লাগলো, ঠিক তখনই এক বদমাশ জম্বি পেছন থেকে তাকে অ্যাম্বুশ করলো। মেজাজ গরম করে আমাদের হিরো এবার নিজের তলোয়ারে পিউরিফিকেশন স্পেল চার্জ করে কয়েক মিনিটে পুরো জম্বি আর্মি সাফ করে দিল। কিন্তু মনস্টারদের ড্রপিংস কুড়াতে যাবে, অমনি রুমের মাঝখানে এক খতরনাক টর্নেডো উঠে তাকে দূরে আছড়ে ফেলল। চোখ মেলতেই লুসিল দেখল তার সামনে ডিরেক্ট এক বস লেভেল হোয়াইট বা জ্যান্ত কঙ্কাল রাজ দাঁড়িয়ে আছে। লুসিল জাদুর তীর আর বল্লম দিয়ে একের পর এক খতরনাক অ্যাটাক করতে লাগলো। শেষে এক জবরদস্ত ডাইভ মেরে তলোয়ারের এক কোপে বসের মাথা ধর থেকে আলাদা করে দিল। লুটপাট শেষ করে লুসিল যখন শপে গিয়ে ব্যাগটা উপর করল, তখন ক্যাশিয়ার ক্যাটলিয়ার চোখ পুরো চড়ক গাছ। ব্যাগের ভেতর বসের মহামূল্যবান ড্রপিংস দেখে সে চিৎকার করে বলল, তুই 10 তলার বসকে একা মেরেছিস? তোর কি জানের ভয় নেই? লুসিল নিষ্পাপ মুখে মাফ চাইতেই ক্যাটলিয়ার শান্ত হয়ে তাকে এক ধাক্কায় পুরো 1,08,000 পয়েন্ট দিয়ে দিল। এত পয়েন্ট দেখে লুসিল যখন খুশিতে নাচছে, তখন সে ব্যাগ থেকে ওই হোয়াইট বসের গায়ে থাকা জাদুকরি আলখেল্লা আর রাজদণ্ড বের করে দেখালো। ওগুলো দেখা মাত্রই ক্যাটলিয়ার মুখের রং উড়ে গেল। সে 1 সেকেন্ডও দেরি না করে লুসিলকে সোজা নিয়ে গেল স্বয়ং পোপের দরবারে। চার্চের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী পোপের সামনে লুসিলকে হাজির করে ক্যাটলিয়ার সব ঘটনা খুলে বলল। পোপ যখন ওই রাজদণ্ড আর আলখেল্লা পরীক্ষা করলেন, তখন এক ভয়ঙ্কর অতীত সামনে এলো। পোপ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এগুলো 12 বছর আগে নিখোঁজ হওয়া চার্চের বিখ্যাত প্রিস্ট জেনারিওর জিনিস। পোপ তখন চার্চের সম্মানের খাতিরে ওগুলো লুসিলের কাছ থেকে চড়া দামে কিনে নেওয়ার অফার দিলেন। লুসিল সুযোগ বুঝে
উঠে বলল, আমি এগুলো চার্চকে দিতে রাজি, তবে বিনিময়ে মনস্টারদের বেশি করে মালপত্র লুটের জন্য আমাকে একটা খতরনাক বড় জাদুকরি বস্তা বা ম্যাজিক স্যাক দিতে হবে। পোপ হেসে ক্যাটলিয়াকে পরদিনই তা রেডি করার নির্দেশ দিলেন। পরদিন সকালে সেই বিশাল জাদুকরি বস্তা পকেটে পুরে লুসিল যখন খুশিতে শীষ দিতে দিতে করিডোর দিয়ে যাচ্ছিল, তখনই সামনে হাজির হলো লুমিনা আর তার রেজিমেন্টের 2 সুন্দরী মেম্বার। তারা একসাথে ক্যাফেটেরিয়াতে নাস্তা করতে যাওয়ার সময় লুমিনা মুচকি হেসে ফিসফিস করে বলল, কিরে লুসিল, চারদিকে রটে গেছে নাকি তুই এখন আমাদের স্বয়ং পোপের জানের জান, একদম গোল্ডেন চাইল্ড হয়ে গেছিস? লুসিল তখন শুকনো মুখে বলল, আরে সুন্দরী, গোল্ডেন চাইল্ড না, আমি আসলে খতরনাক কোনো বড় বিপদে ফেসে গেছি। নাস্তার টেবিলে বসে লুসিল যখন 10 তলার সেই হোয়াইট বসকে মারার গল্প শোনালো, তখন লুমিনা আর তার বান্ধবীরা তাকে এমন ঝাড়ি দিল যে বেচারার মুখের খাবার গলায় আটকে যাওয়ার জোগাড়। তারা চোখ গরম করে বলল, তোর কি জানের মায়া নেই রে গাধা, এভাবে মরতে যাওয়ার শখ কেন তোর? লুসিল তখন নিষ্পাপ মুখে বলল, আরে সুন্দরী, আমি আসলে আরও খতরনাক স্ট্রং হতে চাই, কিন্তু এখানে তো ওস্তাদ ব্রডের মতো মারকুটে ট্রেনার নেই। তার এই করুণ দশা দেখে লুমিনার মন গলে গেল। সে অফার দিল, ঠিক আছে, আগামী কয়েক সপ্তাহ তুই আমার আন্ডারে চার্চের প্যালেডিন বডিগার্ডদের সাথে ট্রেনিং করবি। খুশিতে গদবাদে হয়ে লুসিল ল্যাবিরিন্থের 11 আর 12 তলা সাফ করে সোজা গেল ক্যাশিয়ার ক্যাটলিয়ার শপে। কালকের ঝাড়ির ভয়ে সে এবার বিড়ালের মতো থতমত খেয়ে দাঁড়াতেই ক্যাটলিয়া এক রেগে যাওয়া টিকটক ফেমিনিস্টের মতো লেকচার শুরু করে দিল। তবে লেকচার শেষে এক নকল মিষ্টি হাসি দিয়ে সেই পোপের পাঠানো জাদুকরি বস্তা আর সাথে কিছু হাই লেভেলের দামি জাদুর বই লুসিলের হাতে তুলে দিল। পরদিন সকালে লুসিল হাজির হলো লুমিনার সেই খতরনাক উইমেন ট্রেনিং গ্রাউন্ডে। সেখানে সারি সারি সুন্দরী বডিগার্ডদের দেখে লুসিল ভাবল, মেয়েদের গায়ে হাত তুলব কিভাবে? লুসিলের এই জেন জি থিঙ্কিং দেখে লুমিনা এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বেশি ভাবিস না বাছা, আগে ট্রেনিংয়ে টিকে দেখা। এরপরই শুরু হলো 1 পাঞ্চ ম্যান স্টাইলের 10 কিলোমিটারের খতরনাক দৌড়। লুসিল ভাবল, মেয়েদের সাথে দৌড়ানো তো কোনো ব্যাপারই না, কিন্তু 30 মিনিট পর আমাদের হিরো এক জেনুইন নুবের মতো মাটিতে ধপাস করে আছড়ে পড়ল। জ্ঞান ফিরলে লুমিনা তাকে তলোয়ার আর ঢাল নিয়ে অ্যাটাক করতে বলল। লুসিল ওস্তাদ ব্রডের শেখানো এক ট্র্যাপ খাটানোর চেষ্টা করতেই লুমিনা এক পলকে তার পেছনে এসে ঘাড়ের ওপর সলিড এক পাঞ্চ মেরে তাকে পুরো আনকনশাস করে দেয়। 1 ঘন্টা পর 2 সুন্দরী ট্রেনি লুসিলের গালে ঠাস ঠাস করে চড় মেরে তাকে জাগিয়ে তোলে সেকেন্ড রাউন্ডের জন্য। তবে তারা প্রশংসার সুরে বলল, ভাইরে, তুই প্রথম যে আমাদের লিডার লুমিনাকে ফুল পাওয়ারে ফাইট করতে বাধ্য করেছিস। এরপর শুরু হলো এক জবরদস্ত মক ব্যাটল বা নকল যুদ্ধ। 2 গ্রুপে ভাগ হয়ে ফাইট শেষে লুমিনা ডিফেন্ডিং টিমকে উইনার ঘোষণা করে বলল, অ্যাটাকিং টিম তোরা হেরেছিস, কারণ ডিফেন্ডিং টিমে থাকা লুসিল এক খতরনাক সাপোর্ট স্পেল কাস্ট করে পুরো গেম চেঞ্জ করে দিয়েছে। লুসিলের জাদুকরি ডিফেন্স স্পেলের তারিফ করতেই এলিজাবেথ নামের এক সুন্দরী ট্রেনি রেগে পুরো বোম হয়ে গেল। সে বলল, ম্যাডাম, এই হিলারের সাপোর্ট নেওয়া একদম চিটিং। কিন্তু লুমিনা তাকে ধমক দিয়ে বলল, চুপ কর, লুসিল জন্মগতভাবেই এক খতরনাক ট্যালেন্ট। পরদিন ল্যাবিরিন্থে ঢুকে লুসিল তার স্কিল পয়েন্ট একটুও বাড়েনি বলে সে ক্ষোভ মেটাতে তলোয়ার দিয়ে 3 জম্বিকে কুচি করল। এরপর নিজের দামি পোশাকের পাওয়ার টেস্ট করার জন্য সে ইচ্ছে করে এক ডেডলি ট্র্যাপের উপর পা দিয়ে বসল। মুহূর্তে চারপাশ থেকে জম্বিরা তাকে ঘিরে ধরলে ফাইট করে সব কটাকে খতম করল। দেখতে দেখতে লুসিল ল্যাবিরিন্থের 20 নম্বর ফ্লোরে সেই সেকেন্ড বস রুমের সামনে এসে হাজির হলো। এবার আর কোনো বোকামি না করে সে সোজা ইনফরমেশন নিতে গেল ক্যাটলিয়ার শপে। ক্যাটলিয়া গম্ভীর মুখে বলল, ওখানকার বস আসলে চার্চের কোনো পুরনো মেম্বার যে ল্যাবিরিন্থে মরে গিয়ে এখন শয়তান জম্বি সেজে বসে আছে। এই খতরনাক সত্য জেনে লুসিল পরের 2 দিন 10 তলার বসকে বারবার মেরে নিজের এক্সপিরিয়েন্স বাড়িয়ে নিল। এরপর ট্রেনিং গ্রাউন্ডে এলিজাবেথের মুখোমুখি হতেই সে তার স্পেশাল অদৃশ্য হওয়ার স্কিল দিয়ে লুসিলকে পেছন থেকে অ্যাম্বুশ করে 1 সেকেন্ডে নকআউট করে দিল। টানা কয়েকদিনের খতরনাক চেষ্টার পর লুসিল অবশেষে 20 তলার বসকে তলোয়ারের কোপে জম্পুরে পাঠিয়ে দিল। এবারও লুট করা আলখেল্লা আর বালা নিয়ে হাজির হলো পোপের দরবারে। পোপ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এগুলো চার্চের এক বিশ্বাসঘাতক প্রিস্টের জিনিস। এরপর তিনি ল্যাবিরিন্থের এক ভয়ঙ্কর ইতিহাস ফাঁস করলেন। 50 বছর আগে এক রহস্যময় কালো শক্তির মায়ায় পুরো আন্ডারগ্রাউন্ড পচা গন্ধ আর মায়া জমার নরককুণ্ডে পরিণত হয়। পোপ জানালেন, এর ভেতরে থাকা মেইন কোর ধ্বংস করতে পারলে এই অভিশাপ কাটানো সম্ভব। কিন্তু
কিন্তু বিষাক্ত গন্ধের চোটে আজ পর্যন্ত কেউ ওটার কাছেও ঘেঁষতে পারেনি। পোপ তখন লুসিলকে রিকোয়েস্ট করলেন ল্যাবিরিন্থের আরও গভীরে যেতে এবং প্রমিস করলেন যে সে র্যাঙ্ক 7-এ উঠলে তাকে চার্চের সেরা খতরনাক অস্ত্র আর প্রমোশন দেওয়া হবে। রাতে লুসিল সোজা চলে গেল শহরের অ্যাডভেঞ্চারার গিল্ডের ক্যাফেটেরিয়ায়। সেখানে মাস্টার আর মেলটির সামনে গিয়ে সে বুক ফুলিয়ে বলল, বস, আমারে একবারে পুরো 10 ব্যারেল ওই পচা জাদুকরি জুস দিন। এই কথা শোনা মাত্রই গিল্ডের সব ফাইটাররা খাওয়া বন্ধ করে লুসিলের দিকে এমন হাঁ করে তাকালো যেন তারা কোনো সাধু বাবাকে ডিস্কো বারে নাচতে দেখে ফেলেছে। গিল্ড মাস্টার শান্ত হয়ে লুসিলকে এক অফার দিল, তুই ল্যাবিরিন্থের সব মাল চার্চে না দিয়ে আমাদের গিল্ডে বিক্রি করবি? লুসিল বলল, বস, চার্চের চাকরি করি, এই বেইমানি করা যাবে না। তখন মাস্টার প্যান প্যান করে রিকোয়েস্ট করল সে যেন এখানকার আহত রুকি অ্যাডভেঞ্চারারদের মাত্র 1 সিলভার কয়েনে হিল করে দেয়। লুসিল রাজি হতেই মাস্টার খুশিতে নাচতে নাচতে 10 ব্যারেল পচা জাদুকরি জুস এনে হাজির করল। এরপর তাকে নিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে যেতেই আহতরা লুসিলকে দেখে চোর ছ্যাঁচড়া ভেবে গালিগালাজ শুরু করল। তারা ভাবল এই হিলার নিশ্চয়ই তাদের কিডনি বেচতে এসেছে। পরিস্থিতি গরম দেখে গিল্ড মাস্টার চেঁচিয়ে বলল, চুপ কর হালার দল, এ তোদের সেই পুরনো শহরের আরবান লেজেন্ড ম্যাসোকিস্ট জম্বি। এই খতরনাক নিকনেম শোনা মাত্রই পাবলিকের মুড 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল। তারা লুসিলকে ভগবান মেনে চেঁচাতে লাগলো। লজ্জায় লাল হয়ে আমাদের হিরো সবাইকে ধমক দিয়ে বলল, খবরদার, এই ফালতু নামে ডাকলে আর একটাও হিল পাবি না। এরপর সে জাদুর হাত উঁচিয়ে কাস্ট করল এক জবরদস্ত স্পেল, এরিয়া হাই হিল। মুহূর্তের মধ্যে এক লপ্তে পুরো হলের সব কানাকানি খোরখড়ি রোগীকে একদম চাঙ্গা করে সে হিরো বনে গেল। পরদিন লুসিল শপে গিয়ে ক্যাটলিয়াকে বলল, আমি এবার কয়েকদিনের জন্য ল্যাবিরিন্থের একদম গভীরে যাচ্ছি। ক্যাটলিয়া প্রথমে জানের ভয়ে মানা করলেও লুসিল যখন প্রমিস করল সে বসের রুমে পা দেবে না, তখন সে শান্ত হলো। কয়েকদিন পর লুসিল অক্ষত অবস্থায় ফিরে আসতেই ক্যাটলিয়া পুরো শক। সে পোপের পাঠানো খতরনাক বডি আর্মার আর রাতে শান্তিতে ঘুমানোর জন্য এক কিউট এঞ্জেলস পিলন বা পরীর বালিশ তার হাতে দিল। এদিকে লুসিল নিজের পুরনো শহরের কোনো চিঠির রিপ্লাই না পেয়ে টেনশনে গিল্ড মাস্টারের কাছে গিয়ে আরেকটা তাগাদার চিঠি পাঠাতে বলল। ঠিক তখনই সেখানে লুসিলের নতুন দোস্ত এলিটস হাজির হয়ে জিজ্ঞেস করল, তা ভাই, তোমারে যে ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট স্কিলটা শেখালাম ওটার প্রগ্রেস কি? লুসিল শুকনো মুখে বলল, আরে ভাই, ওটা তো কাস্টই হচ্ছে না। এলিটস স্ট্যাটাস চেক করে মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল, সর্বনাশ, তুই এখনো অ্যাডভেঞ্চারার লেভেল 1-এই আটকে আছিস কেন? এই রহস্য ভেদ হবার আগেই কিউট মেলটি এসে জানালো আহতদের নেক্সট ব্যাচ রেডি। আহত অ্যাডভেঞ্চারারদের হিল করে লুসিল জিজ্ঞেস করল, তোমরা কি আমার পুরনো শহরের কোনো খবর জানো? কয়েকজন হাত তুলে হাবিজাবি খবর দিল, কিন্তু হঠাৎ একজন যখন বলল, ভাই, তোমার আগের গিল্ডের এক কিউট রিসেপশনিস্ট নাকি বিয়ে করে ফেলছে। ব্যাস, এই কথা শোনা মাত্রই আমাদের ছ্যাঁকা খাওয়া হিরোর ব্রেন পুরো ক্র্যাশ করল। লুসিল এবার ল্যাবিরিন্থের 30 তলার খতরনাক বসকেও তলোয়ারের কোপে জমপুরে পাঠিয়ে দিল। একদিন ডিউটি শেষে লুসিল ক্যাটলিয়া শপে গিয়ে তার সেই 2.5 বছরের ড্রাগ থুই পচা জাদুকরি জুসের গল্প জুড়ল। ক্যাটলিয়া তখন তাকে টেনে নিয়ে গেল পোপের দরবারে। লুসিলের প্রগ্রেস আর জুস খাওয়ার কাহিনী শুনে পোপের চোখ কপালে উঠল। তিনি রহস্য ফাঁস করে বললেন, আরে, ওটা তো কোনো সাধারণ জুস না, ড্র্যাগনের কলিজা আর স্পিরিট ওয়াটার দিয়ে বানানো এক সিক্রেট ওষুধ, যার আসল নাম গডস ল্যামেন্ট। পোপ যখন শুনলেন লুসিল গত 2 বছর ধরে এই পচা তরল প্রতিদিন গিলে যাচ্ছে, তখন তিনি তার এই অমানুষিক ডেডিকেশন দেখে তাকে স্যালিউট ঠুকল। লুসিল এবার 30 তলার লুট করা আলখেল্লা আর গহনা পোপের হাতে তুলে দিল। ওগুলো দেখা মাত্রই পোপের মুখ শুকিয়ে গেল, কারণ ওগুলো ছিল চার্চের নিখোঁজ হওয়া 3 সুন্দরীর জিনিস। তবে তিনি প্রসঙ্গ এড়িয়ে লুসিলকে বিদায় দিলেন। পরদিন সকালে ক্যাটলিয়া পোপের পাঠানো এক সিক্রেট চিঠি লুসিলের হাতে দিল। ল্যাবিরিন্থের ভেতর ফ্রি টাইম পেয়ে লুসিল যেই না চিঠিটা পড়তে শুরু করল, অমনি তার পায়ের তলার মাটি সরে গেল। চিঠিতে লেখা, এই জাদুকরি জুস আসলে প্রাচীনকালে হিলারদের ভায়াগ্রা হিসেবে বানানো হয়েছিল, যাতে তাদের রোম্যান্টিক পাওয়ার বাঘের মতো বেড়ে যায়। চিঠির পরের লাইনে লেখা, এই জুস খেলে মানুষের ভেতরের রোম্যান্টিক ফিলিং উধাও হয়ে যায়। লুসিল তখন মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল, কারণ এই নতুন দুনিয়ায় আসার পর থেকে আজ পর্যন্ত সে কোনো মেয়ের সাথে প্রেম তো দূর, একটা লুতুপুতু ডেটও করতে পারেনি। এই চরম সত্য জানতে পেরে ক্ষোভে, দুঃখে আর অপমানে আমাদের হিরো পাগল হয়ে ল্যাবিরিন্থের নিরীহ জম্বিদের ধরে ধরে রাম ধোলাই দেওয়া শুরু করল। 1 মাস পর সে পৌঁছে গেল 40 নম্বর ফ্লোরে, যেখানে ঘুল আর রেইথ নামের খতরনাক ভূত ওত পেতে আছে। কিন্তু বস রুমের সামনে এক অদ্ভুত কুফা ফিলিং হওয়ায় সে ভেতরে না ঢুকে সোজা ছুটল অ্যাডভেঞ্চারার গিল্ডের দিকে।
কিন্তু গেটের সামনেই এক পুচকে বিস্ট ফোক খুকি তার জামা ধরে টান দিল। লুসিল ভাবল, রাস্তায় বাচ্চার সাথে একা দেখলে পাবলিক যদি আবার তাকে ক্রিপ বা চাইল্ড লিফটার ভাবে, তাই সে তড়িঘড়ি মেয়েটিকে নিয়ে গিল্ডের ভেতরে ঢুকতেই তার চোখ ছানা বড়া। সামনে দাঁড়িয়ে স্বয়ং মনিকা আর নানা মুচকি হাসছে। লুসিল চমকে উঠে জিজ্ঞেস করল, তোমরা এখানে কেন? তখনই 3 ফাইটার এসে তার ঘাড় ধরে টেনে নিয়ে গেল আহতদের হিল করতে। হিলিংয়ের মাঝেই লুসিলের মনে পড়ল, সর্বনাশ, এরা কি তাহলে নিজেদের বিয়ের কার্ড দিতে এসেছে? হিলিং শেষ হতেই মনিকা আর নানা বলল, ওই বাচ্চার সাথে জলদি বস্তিতে চলো, ওখানে এক এমার্জেন্সি লেগেছে। বস্তির নাম শুনে লুসিলের কলিজা কাঁপলেও গিল্ড মাস্টার সাথে যাবার আশ্বাস দিতেই সে রাজি হলো। হলি সিটির সেই নোংরা বস্তিতে গিয়ে তারা দেখল এক ঝাঁক বিস্ট ফোক রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। শহরে আসার পথে ডাকাতরা তাদের ওপর খতরনাক হামলা চালিয়েছে। লুসিল যেই না এক আহত বিস্ট ম্যানকে বাঁচাতে গেল, অমনি ওই শয়তান হঠাৎ এক খঞ্জর বের করে লুসিলের পেটে শটান বসিয়ে দিল। সে পেটের ছুরি টেনে বের করে এরিয়া হাই হিল মেরে নিজেকে সহ পুরো বস্তির সবাইকে এক ঝটকায় চাঙ্গা করে দিল। এরপর লুসিল পুরো বস্তির নোংরা ড্রেন ও খাল জাদুর আলোয় পিউরিফাই করে দিল এবং পাবলিককে পাবলিক হেলথ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর এক কড়া লেকচার ঝাড়ল। রাতে সে মনিকা আর নানাকে নিয়ে ক্যাফেটেরিয়ায় ডিনার করতে বসল। ভয়ে কাঁপতে কাঁপতে সে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কার বিয়ে শুনি? মেয়েরা হেসে বলল, ধুর গাধা, আমাদের না, অন্য 2 রিসেপশনিস্টের বিয়ে। আমরা তো চিঠিতে সব লিখেছিলাম, তুই পড়িসনি? লুসিল হাঁ হয়ে বলল, আমি তো কোনো চিঠিই পাইনি। ঠিক তখনই গিল্ড মাস্টার কান চুলকে স্বীকার করল যে সে অলসতাবশত কোনো চিঠিপত্র পোস্টই করেনি। মেজাজ গরম করে লুসিল যখন মাস্টারকে কাঁচা চিবিয়ে খেতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে এন্ট্রি মারল ফাইটার এলিটস চোখ টিপে ফিসফিস করে জিজ্ঞেস করল, কিরে লুসিল, তুই কি এই 2 সুন্দরীর সাথেই প্রেম করছিস নাকি? রের কয়েকটা দিন লুসিল তার 2 সুন্দরী ক্রাশ মনিকা আর নানার সাথে পুরো চিল মোডে কাটালো। মাস্টারকে সাথে নিয়ে পার্টি আর দেদারসে হিলিং করার পর 4 দিনের মাথায় কান্নাকাটি করে সে 2 রূপসীকে বিদায় জানালো। গাড়ি চলে যাওয়ার পরই সেখানে হাজির হলো সেই বিস্ট ম্যান যে লুসিলের পেটে ছুরি মেরেছিল। সে এসে পায়ে ধরে বলল, প্রভু, আমারে শাস্তি দিন। কিন্তু বড় মনের লুসিল তাকে মাফ করে দিতেই সে আসল রহস্য ফাঁস করল। লুসিলের ওই অলৌকিক হিলিংয়ের গল্প শুনে স্বয়ং পোপ তাদের এলাকায় এক নতুন হিলার গিল্ড খোলার পারমিশন দিয়ে দিয়েছেন। তখনই সেই পুচকে খুকি আবার এসে লুসিলের জামা টানল। বিস্টম্যান জানালো, এক অ্যাক্সিডেন্টে মেয়ের ভোকাল কর্ড নষ্ট হওয়ায় সে কথা বলতে পারে না। লুসিল 1 সেকেন্ডে জাদুকরি ফুঁ দিয়ে তার গলা ঠিক করে কিউট একটা বিদায় নিল। কয়েকদিন পর লুসিল সোজা চলে গেল ক্রাশ লুমিনার ট্রেনিং গ্রাউন্ডে। 40 তলার বসকে নিয়ে নিজের টেনশনের কথা বলতেই লুমিনা তাকে মুড ফ্রেশ করার জন্য হালকা ফাইটের অফার দিল। লড়াইয়ের মাঝেই লুসিল হুট করে এক খতরনাক সারপ্রাইজ অ্যাটাক করে বসল, যা দেখে লুমিনা পুরো হাঁ। সে মুচকি হেসে লুসিলের সাথে একদম ফ্রেন্ডলি আর ক্যাজুয়াল টোনে কথা বলতে শুরু করল। লুসিল অবাক হয়ে জিজ্ঞেস করতেই সুন্দরী লজ্জায় লাল হয়ে বলল, আরে, আমি তো সবার সাথে এভাবেই কথা বলি। লুসিল ফোড়ন কেটে বলল, এভাবে কথা বললে তোমাকে আরও 10 গুণ বেশি সুন্দরী লাগে। ব্যাস, ফ্লার্টিংয়ের চোটে সুন্দরী তো পুরো ক্লিন বোল্ড। আরও 6 মাসের খতরনাক ট্রেনিং শেষে লুসিল অবশেষে 40 তলার সেই হরার বস রুমে পা দিল। সেখানে তার সামনে হাজির হলো এক দানবীয় আনডেড বস, যা চার্চের সাবেক 2 খতরনাক ক্যাপ্টেনের জ্যান্ত লাশ জুড়ে তৈরি। লুসিল প্রথমে জাদুর আলো মারল, তারপর ছুরি ছুড়ল, কিন্তু বসের কিচ্ছু যায় আসে না। উল্টো বস যখন তাকে কাঁচা চিবিয়ে খেতে আসছে, তখন লুসিল ভুলে তার জাদুর ব্যাগ থেকে 3 ব্যারেল সেই পচা জাদুকরি জুস বের করে ফেলল। আর ওটার নর্দমার মতো জঘন্য গন্ধ নাকে যাওয়া মাত্রই ওই খতরনাক বস মনস্টার বমি করতে করতে উল্টো দিকে দৌড় দিল। লুসিল তখন নোট নিল, আরে ধুর, এই পচা জুস তো মনস্টার তাড়ানোর খতরনাক স্প্রে। টানা 7 দিন ধরে লুসিল এই নোংরা জুসের গন্ধ গায়ে মেখে বসকে তাড়া করল, আর ঘুমানোর সময় নিজের চারপাশে জুস ঢেলে বাউন্ডারি বানিয়ে নিল। শেষে এক জবরদস্ত সুযোগ পেয়ে সে তলোহারের এক কোপে বসের মাথা ধর থেকে আলাদা করে দিল। বস মরতেই সেখান থেকে এক দামি জাদুর বই পাওয়া গেল, কিন্তু ওপরে ওঠার মেইন গেটটা জাদুর মায়ায় লক হয়ে গেল। নিরুপায় হয়ে আমাদের হিরো তখন পেটের সাথে ওই পচা জুসের ব্যারেল শক্ত করে বেঁধে গন্ধের জোরে ভূতপ্রেত তাড়িয়ে সোজা ছুটল নিচের দিকে। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে গেল একদম 50 তলার শেষ বস রুমের দরজায়। ওদিকে বাইরের দুনিয়ায় সবাই পুরো অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে। গিল্ডের বাকি মেম্বাররা আর মাস্টার ভাবছে এই খাতারনাক হিলারের নিখোঁজ হওয়ার পেছনে নির্ঘাত চর্চের শয়তানদের হাত আছে। তাকে নিশ্চয়ই কিডন্যাপ করে কোনো আন্ডারগ্রাউন্ড জেলে বন্দি করে রাখা হয়েছে, কারণ সে চলে যাওয়ার পর থেকে হাসপাতালের ফিজ আবার আকাশ ছোঁয়া হয়ে গেছে। কিন্তু তারা তো জানে না আমাদের এই বোকা রাম ছাগলটা আসলে ল্যাবিরিন্থের মরণ ফাঁদে আটকে গিয়ে নিজের ভাগ্যকে গালি দিচ্ছে আর মনের দুঃখে স্যান্ডউইচ চিবোচ্ছে। খাওয়া শেষ করে সে 40 তলার বসে ড্রপ করা সেই জাদু বইটা খুলতেই এক নতুন খতরনাক স্পেল শিখে ফেলল, যার নাম
স্যাংচুয়ারি সার্কেল। এটা দিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো ভূতপ্রেতকে পুড়িয়ে ছাই করে দেওয়া সম্ভব। নতুন পাওয়ার নিয়ে লুসিল শটান গিয়ে হাজির হলো 50 তলার সেই ডেডলি বসরুমের দরজায়। ভেতরে পা রাখতেই সামনে এলো এক বিশাল সাইজের মোটকু জম্বি, যাকে আমাদের হিরো নাম দিল কিং হোয়াইট। ওটার শরীর থেকে বেগুনি রঙের বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছিল, আর চোখ দুটো ছিল পুরো খুনিদের মতো। লুসিল যেই না ম্যাজিক মারতে গেল, অমনি মোটকু এক খাতারনাক পাঞ্চ মেরে তার কাস্টিং থামিয়ে দিল। কিং হোয়াইট যখন তার দিকে ভয়ঙ্কর সব ভুতুরে মুখ ছুঁড়ে মারল, তখন লুসিল ডাইভ মেরে সেই নতুন স্যাংচুয়ারি সার্কেল কাস্ট করে দিল। পবিত্র আগুনের ঝটকায় মোটকু এক ঝটকায় অনেকটা দুর্বল হয়ে পেছনে হটে গেল। সুযোগ বুঝে লুসিল এক টানে এক বোতল ম্যাজিক পোশন গিলে স্পাইডারম্যানের স্টাইলে পোজ নিয়ে আবার সেই স্পেল কাস্ট করল। এবার আর রক্ষা হলো না। পবিত্র আলোর ধামাকায় কিং হোয়াইট পুরো কয়লা হয়ে গেল। তার বডি থেকে পাওয়া গেল চার্চের নিষিদ্ধ এক ব্ল্যাক ম্যাজিকের খাতারনাক বই। লুসিল ওটা ব্যাগে পুড়ে যেই না এগোলো, অমনি তার নাকে এলো সুস্বাদু খাবারের সুবাস তাড়া করে উজ্জ্বল এক গেট পার হতেই সে পৌঁছে গেল আরেক গোপন আন্ডারগ্রাউন্ড রুমে, যেখানে এক দানবীয় ড্র্যাগনের জ্যান্ত লাশ ঘুমাচ্ছিল। লুসিল ভয়ে কাঁপতে কাঁপতে ড্র্যাগনের চারপাশে পবিত্র জাদুর বাউন্ডারি দিতেই ওটার ভেতরের সব অভিশাপ কেটে গেল। হঠাৎ ওই ড্র্যাগন চোখ মেলে জ্যান্ত হয়ে উঠতেই লুসিলের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কিন্তু ড্র্যাগনটি শান্ত হয়ে লুসিলের এক অ্যাটাকের তারিফ করল এবং খুশি হয়ে ঘরের সব সোনাদানা তাকে গিফট করতে চাইল। লুসিল লোভ না দেখিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, এই ল্যাবিরিন্থের আসল রহস্যটা কি? ড্র্যাগন দুঃখের ইতিহাস শুনিয়ে বলল, বহু বছর আগে আমাদের মতো খাতারনাক ড্র্যাগনদের এখানে বন্দি করে অভিশপ্ত করা হয়েছিল। আজ পর্যন্ত কেউ আমাদের বাঁচাতে আসেনি। লুসিলের এমন লোভহীন সততা আর বিনম্র স্বভাব দেখে ড্র্যাগন ইমপ্রেসড হয়, তাকে এক অবিশ্বাস্য অমরত্ব বা বিশেষ জাদুকরী ক্ষমতা উপহার দিতে এগিয়ে এলো। ড্র্যাগনটি লুসিয়েলকে এক স্পেশাল ব্লেসিং দিল, যা তাকে অমরত্বের কাছাকাছি নিয়ে গেল। এরপর সে পাথরে পরিণত হওয়ার আগে চার্চের লবিতে টেলিপোর্ট করে দিল। সেখানে পা রাখতেই ক্যাশিয়ার ক্যাটলিয়া জম্বি ভেবে প্রায় খুনই করে ফেলছিল, কিন্তু পরে চিনতে পেরে জড়িয়ে ধরল। চার্চের বাইরে তখন এক বিশাল পাবলিক প্রোটেস্ট বা আন্দোলন চলছে। গিল্ড মাস্টার আর অ্যাডভেঞ্চারাররা ভাবছে চার্চ বুঝি আমাদের হিরোকে বন্দি করে রেখেছে। লুসিয়েল নিচে নামতেই দেখল ওস্তাদ ব্রড আর শেফ গোলগার সেখানে চিল করছে। ব্রড দেখা মাত্রই লুসিয়েলকে চোখ হোল্ড বা ঘাড় চেপে ধরে এক খতরনাক কায়দায় স্বাগত জানালো। এরপর গিল্ডের ক্যাফেটেরিয়ায় গিয়ে লুসিয়েল এক গাদা খাবার গিলল এবং ওস্তাদ ব্রডের সাথে হালকা ফাইটের প্র্যাকটিস করতে গেল। সেখানে ব্রড তাকে এমন কুত্তার মতো পেটালো যে দর্শকরা ভাবল লুসিয়েলের বুঝি মার খাওয়ার কোনো খতরনাক সাইকো রোগ আছে। পরদিন লুসিয়েল, ক্যাটলিয়া আর লুমিনা সোজা চলে গেল পোপের গোপন দরবারে। লুসিয়েল পোপকে 50 তলার সেই অভিষিপ্ত ড্র্যাগনের গল্প শোনালো এবং জানালো যে খুব জলদি এক খতরনাক ডেমন কিং বা শয়তানের রাজা জাগ্রত হতে চলেছে। এই ভয়ঙ্কর খবর শুনে পোপ পুরো শকড হয়ে সবাইকে এই সিক্রেট গোপন রাখার পড়া নির্দেশ দিলেন। এবার লুসিয়েল পোপকে জিজ্ঞেস করল, আচ্ছা ম্যাডাম, এত মনস্টার মারার পরও আমার অ্যাডভেঞ্চারার লেভেল এখনো 1-এ কেন আটকে আছে? পোপ তখন এক প্রাচীন স্ক্রোল বের করে হেসে হেসে বললেন, আরে বাছা, তুই যে গাদা গাদা ওই পচা জাদুকরি জুস গিলিস, ওটার ওভারডোজের চোটেই তোর লেভেল পুরো জ্যাম হয়ে গেছে। এই আজব সত্য শুনে লুসিয়েল নিজের কপাল চাপড়াতে লাগলো। এক সপ্তাহ পর চার্চে লুসিয়েলের এই মহৎ ল্যাবিরিন্থ বিজয়ের জন্য এক রাজকীয় সেলিব্রেশন বা গ্র্যান্ড পার্টির আয়োজন করা হলো, যেখানে চারপাশের সব বড় বড় প্রিস্ট আর যোদ্ধারা হাজির হয়েছিল। পোপ সবার সামনে দাঁড়িয়ে লুসিয়েলকে চার্চের সর্বোচ্চ এস র্যাঙ্ক হিলার পদে প্রমোট করলেন এবং ঘোষণা দিলেন এখন থেকে পোপ ছাড়া আর কেউ তাকে অর্ডার দেওয়ার ক্ষমতা রাখবে না। এরপর লুসিয়েল ডায়াসে উঠে এক ধামাকা স্পিচ দিল। সে বলল, এই দুনিয়ার লোভী হিলাররা গরিবদের রক্ত চুষে যে স্ক্যাম চালাচ্ছে তা আমি শেষ করব। এখন থেকে হিলিংয়ের ফিজ একদম ফিক্সড ও পানির দামে করা হবে। আর এভাবেই আমাদের ম্যাসোকিস্ট হিরো পুরো চার্চের গেম চেঞ্জার বনে গেল।